হাই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমরা তো বুঝতেই পারতেছো, এটা কিন্তু আমার নতুন একটি ইউটিউব চ্যানেল, যার মধ্যে এটাই কিন্তু প্রথম ভিডিও ইউটিউবে, তাও আবার লর্ন অফ টুর্নামেন্ট। তোমরা অনেকেই বুঝেই গেছো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমি লর্ন অফ টুর্নামেন্ট খেলবো এবং খেলে যা টাকা প্রফিট করতে পারবো তা দিয়ে কিন্তু আমি আজকে বুয়া পাসটা নিব। আর আজকে যে ম্যাচে জয়েন হব তার এন্ট্রি ফি ছিল 50 টাকা এবং উইনিং প্রাইজ ছিল 80 টাকা। আর আমার কাছেও ছিল কিছু ডায়মন্ড, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো টাকা মিলিয়ে কিন্তু আমি নিব বুয়া পাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চলো গাইস, অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা চলে যাই ম্যাচে। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি প্রথম রাউন্ডে এবং আমাকে দেয়নি গান চুজ করতে। সামনের প্লেয়ারটা কিন্তু গান চুজ করবে, আমি কিন্তু একটু মুভমেন্ট করতেছিলাম, কারণ বুঝতেই তিসো প্রথম খেলতেছি টুর্নামেন্ট, একটু মুভমেন্ট করে হাতটাকে একটু চালু করি। আর ও কিন্তু নিয়ে নেয় এক্সামেট, যেই গানটা আমার অনেক প্রিয়। কিন্তু এই গানটা নিয়ে কিন্তু আমি সবার মরে যাই, কারণ আমি কিন্তু এই দিক দিয়ে একটু মুভমেন্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পজিশনই বুঝতেছিলাম না কোন সাইড দিয়ে মারবো, কি বুঝতেই পারতেছিলাম। পরে কিন্তু আমরা ম্যাচটাকে কেটে দিই একটু সামনে চলে যাই, আর দেখতেই পারলাম আমি কীভাবে মরলাম। হ্যাঁ গাইস, এভাবেই কিন্তু আমি এই রাউন্ডটা মরে যাই, কিন্তু সামনের রাউন্ডটা আমি কিন্তু ওকে মারবো। দেখো তোমরা, সামনে যাচ্ছি, একটু পরেই কিন্তু প্লেয়ারটা আমার সামনে চলে আসে আর আমি কিন্তু তাকে মারার চেষ্টা করতেছি। আর ও যখন ফায়ার দিবে আমার কাছে, তারপর আমি কিন্তু ওয়ান ট্যাপ মারলাম। দেখো কিভাবে ওয়ান ট্যাপটা মারলাম, যখন ও ফায়ার দেয় তারপর আমার দিকে একটু তাকায়, আমি কিন্তু তার মাথা ছুতা খুলে পকেটে রেখে দিই। আর দেখতেই তো পারতেছো, আমিও কিন্তু নিয়ে নিই ওয়ান রাউন্ড আর সামনের দিকে যাচ্ছি, দেখি কি হয়, দেখি ও কি গান নেই। উইন সিস্টার নিয়ে নিচ্ছে, যেটা আমার খুব প্রিয় একটি গান, যা দিয়ে আমি ওয়ান ট্যাপ মারি। দেখছো আমি কি মুভমেন্ট করতেছি। অ্যান্ড তারপর কিন্তু ভিডিওটা আমরা কেটে দিই একটু সামনের দিকে আসি আর দেখি সামনের প্লেয়ারটা, আমি ওয়ান ট্যাপ মারার খুব চেষ্টা করতেছি, একটু কভারে যাই আবার কভার থেকে বার হয়ে যাই, সামনের দিকে যাচ্ছি, আবার দেখি পিছন দিয়ে চলে এসেছে। আর তারপর কিন্তু আমি গ্লোয়াল মানটা মেরে বাম দিয়ে চলে যাই, যেন ও আসলেই ওয়ান ট্যাপ মারতে পারি, কিন্তু ও আমার ভিতর দিয়ে চলে যায়, কেমনে জানি বুঝতেই পারি না। আর তারই কয়েকটা শট লাগানোর দিতে চেষ্টা, কিন্তু কোনো লাভই হয় না। আবার কিন্তু তো দিলাম, কিন্তু কোনো লাভই হয় না। মাথার উপর দিয়ে কেমনে চলে যাই গুলি ভাই, বুঝতে পারি না। তারপর গ্লোয়াল মারবো কি বুঝতে পারতেছি না। সামনের দিকে যাচ্ছি, দেখি প্লেয়ারটা আমার সাথেই চলে এসেছে। আমি কিন্তু ওয়ান ট্যাপ মারার দিতে চেষ্টা, আমার ফোনটা একটু ল্যাগ করতেছে, সমস্যা নাই, তোমরা এখন ভালো হয়ে গেছে ল্যাগ। দেখতেই পারছো আমি কি ওয়ান ট্যাপটা মারছি ভাই, আমি কি হ্যাকার স্যাকার নাকি ভাই? কি আবার কেউ রিপোর্ট মারো না, আইডি ইউআইডি কিন্তু দিব না আমি। পরে কিন্তু আমরা আরেকটা ম্যাচে চলে আসি, আর এই ম্যাচেও খুব একটা আগ্রহ নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। উইন সিস্টার নিয়ে কিন্তু ভালোই খেলতেছিলাম। ও মুভমেন্ট দেখছো আমার সামনে প্লেয়ারটা আছে, আমি কিন্তু ফুল রাশে খেলতেছি, এখন আর কভার যাচ্ছি না, কারণ ও একটু বুঝতেই পারতেছো কেমন বটলা। পরে কিন্তু আমি মারার চেষ্টা করতেছি, কিন্তু ও খুব মুভমেন্ট করতে, আর আমার ফোনটাও ল্যাগ দিতেছে। আর আমি কিন্তু ওরে মারবো কি, ও দূরে চলে যাচ্ছে, আবার কি দাঁড়ে আসতেছে, বুঝতেই পারতেছি না কি করব। অ্যান্ড আমাকে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দেয়। সো পরে কিন্তু আমরা আরেকটি রাউন্ডে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কি ওয়ান ট্যাপটা খাই। এই ওয়ান ট্যাপ খাওয়ার পর আর কিছু বলাই যাচ্ছে না, কি করব বুঝতেছি না। দুইজন আবার একই রানিং হয়ে চলে গেলাম, কিন্তু ও কিন্তু আমাকে ধরে ফেলছে। এখন একটু ভালো করে খেলতে হইব, একটু হোল্ড করতে হইব, কারণ ও কিন্তু এখন ভালো খেলতেছে। আর দেখতেই পারতেছো পরে কিন্তু আমি ডেজার্ট নিয়ে নিই, কারণ ও ডেজার্ট দিয়ে আমি দুটোটাই মারতে পারবো এমন একটা আশা ছিল। আর প্লেয়ারটা কিন্তু এখন অনেক হোল্ড করতেছে, জানি না কেন, আমি তো রাশ করে দিতেছি, ও এত হোল্ড করতেছে কেন? আরে ভাই, আমার সামনে কিন্তু 30টা টাকা মনে করবো, আমি এটারে 30টা টাকা মনে করে ভিড়িতার চেষ্টা করতেছি ওকে আমি মারার জন্য, কিন্তু পারতেছি না। আমি গ্লোয়াল মল মারি, আবার গ্লোয়াল ম্যানটারও মারি, যাতে ওইটা ভেঙে যায়, কারণ গ্লোয়াল থাকলে আমার মুভমেন্ট অনেকটাই কমে যায়। আমি কিন্তু মারার খুব চেষ্টা করতেছি, কিন্তু এদিক দিয়ে মারতে পারবো না, আমি তার রাশে যেতে যাই, কিন্তু তার ওয়ান ট্যাপ মারার চেষ্টা। ও ভাই, কি ওয়ান ট্যাপ মারলাম রে ভাই। অ্যান্ড আমরা কিন্তু আরেকটা রাউন্ডের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আর একটু মুভমেন্ট করতে হবে এখন, কারণ আমি বুঝতেছি না আমার খেলা কীরকম হয়ে যাচ্ছে।
আবার এখন ভালো হইতেছে, তেমন খারাপও না, সুন্দর হইতেছে খেলা। সামনে কিন্তু পোলাটা রাশ দিয়ে দিলে কিন্তু পারতেছি। এখন পোলাটা রাশ দিছে, দেখি কি করা যায়। রাশ দিছে না কিন্তু বুঝতেছি না কি বলবো। একটা ফ্লাশ ফ্রিজ মারি, কেউ যদি কানা হয় তাহলে গিয়ে রাশ মারিয়ে দিতে পারবো। এ কিন্তু এখন অনেক হোল্ড করতেছে, কারণ ওর 50টা টাকা, বুঝো না, আমি 50টা টাকা ওর লসে যাইবে যদি এখন না পারে। আমিও কিন্তু হোল্ড করতেছিলাম, কারণ ও যে কোনো টাইমে কিন্তু রাশ করে দিয়ে আমার মারতে পারে, তাই কিন্তু আমি একটু হোল্ড মোড করতেছিলাম। আর অনেকক্ষণ হোল্ড করার পরও দিয়ে ও রাশ করে না, তার জন্য আমি কিন্তু রাশ করে দিই। রাশ করে তাকে মারতে চাচ্ছি, কিন্তু ও কিন্তু অনেক চঞ্চল হয়ে গেছে এখন। তাই আমি গ্লোয়াল চল মারতেছিলাম, আবার অনটেপ মারারও চেষ্টা করতেছিলাম, দেখি এখন কি অনটেপ মারতে। ও ভাই, ভালো একটা অনটেপ মারলাম, কিন্তু এখন কভারে যাই, আবার কভার থেকে বার হয়ে ওরে আমি অনটেপ মেরা 4 রাউন্ড নিয়ে নিলাম। 4 রাউন্ড নেওয়ার পর আমার ভিতরটা একটু ভালো লাগতেছে, মানে শান্তি লাগতেছে, কারণ টুর্নামেন্ট খেলতেছি প্রথম, আর ইউটিউবে ছাড়বো, বিষয়টা কেমন না ভাই, ভালোই লাগছে। রিপোর্টটি নিয়ে আমি রাউন্ডটা আনার চেষ্টা করতেছি। আমি এটা আনবো, আমি জিততেই, কারণ আমি ইউটিউবে ছাড়বো ভাই, 2 পাস করতে। আর লাস্টে কিন্তু আমার 2 পাশে মানে হ্যাঁ ভাই, বুঝতেই পারছো তো, কারণ আমি আনলক করবো 2 পাসটা কন্ট্রোল একটু আমিও কিন্তু হালকা ড্যামেজ করে দিই। তারপর আমি মেডিকেট করে যাচ্ছি, আমি একটু মেডিকেট করি। আর ও কিন্তু মনে করো ডাইন দিয়া আমি আবার বাম দিয়ে যাই, যা ওরা যে মেডিকেট টিকেট করলে আমি কিন্তু ছিল আর বা